আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো এখানে এই যে আমি ডাল নিয়েছি, আজকে ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তারপর 3-4টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, তারপর একটু রসুন দিয়ে একটু হালকা করে ভাজা করে নিয়েছি। আর এই যে আমি ডালগুলো ধুয়ে রেখেছিলাম, তো এই যে ডালগুলো দিয়ে দিয়েছি। এখন ডালগুলোকে পেঁয়াজগুলোর সাথে হালকা ভাজা করে নিয়েছি। আর এখন দিয়ে দিব হচ্ছে ডালগুলোতে মশলা, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিব। তো এরকমভাবে ডাল দিয়ে যদি ডিম দিয়ে রান্না করা হয় খুব ভালো লাগে। আমাদের পরিবারে আরিশফার বাবা সবাই পছন্দ করে, আমারও ভালো লাগে। আমি কিন্তু এই রান্নাটা আমার আম্মুর থেকে শিখেছি আর খুবই মজা হয় রান্নাটা। আপনারা যদি না করে খেয়ে থাকেন তাহলে রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগে। তো এই যে আমি গরম পানি বসিয়ে রেখেছিলাম, তো ডালটাতে একটু কষাবো, তো ওই জন্য একটু বেশি করে গরম পানি দিয়েছিলাম। এই যে ডালটা কষানো হয়ে গিয়েছে প্রায়। তো এখন ডালটা হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডালটা ঝোলের জন্য পানি দিয়ে দিব, আর একটু সিদ্ধ হবে। তো এই যে ডালে পানি দিয়ে দিয়েছি এখন। তো ডালটা যখন ফুটে আসবে তখন আমি এখানে ডিম ভেঙে দিয়ে দিব। আর এই যে ডালটা ফুটে এসেছে, তো এখন আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। তো ডিমগুলো আমি এইভাবে ভেঙে ভেঙে ডালনায় দিয়ে দিব। এই যে দিয়ে দিচ্ছি ডিমগুলো। আর এইভাবে তরকারিটা রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা সবাই রান্না করে খেয়ে দেখবেন। আর সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে আমার ডিমগুলো দেওয়া হয়ে গিয়েছে। তো এখন তরকারিটা একটু খুব ভালো করে ফুটিয়ে রান্না করে নিব। ডিমগুলো একটু সিদ্ধ হবে। তো এই যে আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে, ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে আমি এখন একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, তরকারিটাতে একটু গ্রান হবে। তো এই যে আমার তরকারিটা প্রায় রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। আর আজকে বেশি কিছু রান্না করি নাই, ডাল দিয়ে ডিম দিয়ে আর একটু ভর্তা তৈরি করব। আরিশফার বাবা কিন্তু পুঁই শাকের পাতা দিয়ে শুটকির ভর্তা খুব পছন্দ করে। তো এখানে আমি একটা বড় শুটকি নিয়ে নিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইতে। তো এখন শুটকিটা দিয়ে পুঁই শাকের পাতা দিয়ে ভর্তা তৈরি করব। তো আমি পেঁয়াজগুলো দিয়ে একটু তেলটা কম লাগতেছিল, তো একটু তেল দিয়ে দিলাম। আর শুটকিটাকে কিন্তু আমি পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন শুটকিটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলোর সাথে শুটকিটাও হালকা ভাজা হয়ে যাবে। তো এই যে আমার শুটকি আর পেঁয়াজ হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পুঁই শাকের পাতা কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিব। দিয়ে আমি হলুদের গুঁড়ো ইউজ করব না, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিব। আর এই যে আমার ভর্তাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর এখানে ভর্তাটা খুব সুন্দর কালার আসছে, খেতেও মজা হয়েছিল। আর এই যে বিকেলবেলা আরিশফার বাবা আম নিয়ে আসছে, ওনার কোন বন্ধু আম দিয়েছিল। তো এই যে আমগুলো নিয়ে আরিশফা দুষ্টুমি করতেছিল। আমগুলো খুব সুন্দর ছিল। তো বাসাতে আনা মাত্রই কিন্তু আম মাখা করে খেতে খুব ইচ্ছে করে। তো আমারও খুব ইচ্ছে করতেছিল এখনই আম মাখা করার জন্য। তো সাথে সাথে আমি আম কেটে শুকনো মরিচ দিয়ে, লবণ দিয়ে, একটু চিনি দিয়ে আম মাখা করে নিয়েছি। আর আম মাখাটা কিন্তু খুবই ভালো লাগতেছিল, টক টক মিষ্টি মিষ্টি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।